বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাতিয়ার সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম। নোয়াখালীর হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাদারিত্ব দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আজ সংবাদ সংগ্রহের সময় এই ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হয়েছেন। এরপর জানাবো কেন্দ্রে এসে ব্যালট পেপার ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিলমারা বই। শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎই কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে 3টি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মছরিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। আজ 10টার দিকে চর মছরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নীলফামারীতে সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে ছয়লাভ। জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন এবং ভোট শেষ হওয়ার আগে নীলফামারী জেলার 4টি আসনের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে সিলমারা ব্যালট পেপারের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক জুড়ে সব ছবি ভাইরাল হয়। নির্বাচন প্রক্রিয়া, স্বচ্ছতা এবং ভোটের গোপনীয়তা এবং আচরণবিধি বাস্তবায়ন নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। জানাবো শরণখোলায় বিএনপি জামাত সংঘর্ষ, আহত 5। বাগেরহাটের শরণখোলায় ভোট গ্রহণ চলাকালে বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। আজ বেলা 11টার পর শরণখোলা সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো ভরাডুবির আশঙ্কায় একটি দলের কর্মীরা ভোটার এবং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে উদ্বেগ ও প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা জানিয়েছে, আমরা আশাবাদী যে এই নির্বাচনে আমরা একটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নির্বাচনটাকে সুন্দরভাবে করতে পারব যদি পুরো বাংলাদেশটা আমাদের সঙ্গে থাকে এবং আমরা এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারব বলে এমনটাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আজ কাকে ভোট দিয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম। নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালীর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। সময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আজ সংবাদ সংগ্রহের সময় এই ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওৎপেতে থাকা একদল সন্ত্রাসী আতর্কিত তার উপর হামলা চালায়। হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এবং এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকায় ঘটনাটি এমনভাবে
ঘটছে যে সেখানে মনে হচ্ছে অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে এবং এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে দাবি করেছে অনেকেই। তবে এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়া যায় না, কারণ এমন একটি নির্বাচনী সুষ্ঠু সুন্দর পরিবেশে বিএনপির সন্ত্রাসীরা এই ধরনের হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে যেন আর না ঘটে সে বিষয়টি সবাইকে দেখভাল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মনে করে আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই সময়, এখনই সেভাবেই কাজ করতে হবে। পুরো বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের সবাইকে এখন আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে সেভাবেই গড়ে তোলার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে। আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং নির্বাচনে আসলে কোন দিকে যায় সে বিষয়টি এখন দেখতে হবে। কেন্দ্রে সে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই। শেরপুর পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ করে কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে 3টি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মসুরিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে চর মসুরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এই ঘটনা ঘটে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেয়া ছিল, এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতিমধ্যেই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শেরপুর 1 সদর আসনে একটি পৌরসভা 14টি ইউনিয়নে মোট ভোটার 4,50,488 জন। এর মধ্যে পুরুষ 2,24,472 জন, নারী 2,26,008 জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার 8 জন। এ আসনে মোট ভোট কেন্দ্রে 145টি, এর মধ্যে 24টি অতি গুরুত্বপূর্ণ, 40টি গুরুত্বপূর্ণ এবং 81টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার 145টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলে জানানো হয়েছে এবং এই ভোট ছিনতাই হয়েছে বলে কিছু জানা গেছে। নীলফামারীতে সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে ছয়লাভ। নীলফামারীতে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন ভোট শেষ হওয়ার আগে নীলফামারী জেলায় 4টি আসনে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে সিলমারা ব্যালট পেপারের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক জুড়ে এসব ছবি ভাইরাল হয় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্যালট পেপারের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক জুড়ে সব ছবি ভাইরাল হয়েছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও ভোটের গোপনীয়তা আচরণবিধি বাস্তবায়ন নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজে সিল দেয়া ব্যালট পেপারের ছবি পোস্ট হতে থাকে। কিছু পোস্টে দেখা গেছে ভোটারেরা ভোটকেন্দ্রের গোপন কক্ষে নির্দিষ্ট প্রতীকে সিল দেওয়ার পর সেই ব্যালটের ছবি তুলে তা প্রকাশ করেছে। অনেক পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে সমর্থন মন্তব্য যুক্ত ছিল। এতে ভোটের নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বেশিরভাগই বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে বলে জানা গেছে এবং সারা দেশে তারা নির্বাচন নিয়ে একরকম বানচাল করতে নানাবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড আসলে এমনভাবে করা হচ্ছে যে সবাই এখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। সবাই বলছে তারা যেভাবে ব্যালট পেপার ডাকাতি শুরু করেছে, এতে করে সারা দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটলে সে বিষয়গুলো সবাইকে এখন থেকেই সতর্ক করা হচ্ছে। আসলে পুরো বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। আদতে ব্যালট পেপার এভাবে ভোট ডাকাতি করে জাতীয় সংসদ নির্বাচনে আসলে জয়লাভ করবে বিএনপি, নাকি নিরপেক্ষভাবে এবার সুষ্ঠু নির্বাচনের ভোটের ফলাফল হবে সেটি এখন দেখার বিষয়। তবে পুরো প্রক্রিয়াটি আসলে কোন দিকে যাবে সে বিষয়টি দেখভাল করতে হবে। শরণখোলায় বিএনপি জামাত সংঘর্ষ, আহত 5। বাগেরহাটের শরণখোলায় ভোট গ্রহণ চলাকালে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বেলা 12টার পর সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের অদূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন কয়েকজন আহতের বিষয়টি
নিশ্চিত করেছেন। পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছেন সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কেউ কোনো পক্ষপাতিত্ব করতে না পারে এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে। তবে সারা দেশ জুড়ে বিএনপির সন্ত্রাসীবাজির কারণে সারা দেশের মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। সারা দেশের মানুষ এখন আসলে কোন দিকে যাবে, কি করবে, পুরো বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। আসলে সবাইকে নিয়ে এইসব বিষয়গুলোকে দেখভাল করতে হবে।